আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আসলাম আবার বগুড়া সদর মহিষবাতান গ্রামে। দেখুন আজকে আবারও আসলাম সেই আমাদের বিখ্যাত স্মার্ট কৃষক জলিল ভাইয়ের কাছে। দেখুন ওনার আদার জমিতে আজকে আমরা একটা প্রতিবেদনে চলে আসলাম। দেখুন ওনার আদা আপনাদেরকে দেখাবো কত সুন্দর আদা হয়েছে ওনার। দেখুন কতদিন লেগেছে আর কি পরিমাণ আদা হয়েছে আপনাদের টোটালস দেখাবো। তাহলে কিছু কথা শুনে নিই আমাদের জলিল ভাইয়ের মুখ থেকে। চলুন উনি কতটি আদা লাগাইছে কত শতক জমিতে। তাহলে জলিল ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? যাই হোক, আপনার এই আদার কতটুকু জমিতে লাগাইছেন? 7 শতক মাটি। মাটিতে লাগাইছেন না? ও আচ্ছা, কতটি আদা মানে এই 7 শতক মাটিতে কতটি আদা লেগেছে আর কি? প্রায় 35 কেজির মতো আদা লেগেছে। 35 কেজি আদা লেগেছে না? 8 শতক মাটি। আচ্ছা, যাই হোক, আর এই কতটি আদা বিক্রি করা যাবে? 35 কেজি লাগাইছি, এখন আদা ভালো যা হচ্ছে এই হিসেবে শতককে 2 মণ করে আদা হবে। বুঝছি। আচ্ছা, যাই হোক, অনেক ভালো। বাজার মূল্য এখন অনেক ভালো। কত বছর হলে আদা করেন? 20 বছর হলে আমি আদা করি। 20-22 বছর। হোক, আমি দেখতেছি আপনার এই আদার জমিতে অনেক সুন্দর পেঁপে হয়েছে। এই কতটুকু মানে এই অল্প জমিতে মাঝে মাঝে যে পেঁপে লাগাইছেন, মানে কতটি পেঁপে বেচছেন এই 7 শতক জমিতে এই অল্প পেঁপের গাছ থেকে, যদি যদি বলতেন আর কি। 105 খরা থাকে, 105টি গাছ লাগাইছি। 105টি? হ্যাঁ, 5টি গাছ লাগাইছি। এর যাবৎ পর্যন্ত প্রায় 14-15 মণ বিক্রি হয়ে গেছে পেঁপে। এখনও অল্পর মধ্যে এসে গেছে, এখনও যা আছে, এবং এই শীতকাল পর্যন্ত পৌষ মাস ফাল্গুন মাস পর্যন্ত পেঁপে থাকবে এবং বিক্রি করব। এবং পাকাও বিক্রি করি, কাঁচাও বিক্রি করি। আসলে আপনার এই পেঁপের ওজন অনুমানিক একটা পেঁপের ওজন কতটি হবে আপনি যদি একটু আমাদেরকে জানাইতেন? 2.5 কেজি। এটা কি সর্বোচ্চ? 2-3 কেজি পর্যন্ত আসে জাতে ভালো হলে। জাতের এটা কি জাত? এটা হলো তাইওয়ান জাতের পেঁপে। আমাদের এই স্মার্ট কৃষক জলিল ভাইয়ের মুখ থেকে শুনলেন তিনি কি আদা লাগাইছে। আপনাদেরকে পুরো আদার জমি দেখাবো। দেখুন কি পরিমাণ সুন্দর আদা হয়েছে। আসলে আদার বর্তমান বাজার অনেক বেশি। তাও অনুমানিক এখন বাজার কত? এখন চলছে। এর আগে তো বীজ বিক্রি করছিলাম আপনার 400 টাকা কেজি, 350 টাকা 400 টাকা কেজি বীজ বিক্রি করছিলাম। এখন আদার দাম একটু, আদার সিজন এসে গেছে, এখন একটু আদা উঠতেছে। শেষ আদা এখন 100-150 টাকা পর্যন্ত পাইকারি চলছে, আর এখন নিম্নতে 100 টাকা পর্যন্ত পাইকারি চলছে। খুচরা কত এখন? এখন খুচরা 200 টাকা। বুঝতে পারছি। সব মিলিয়ে দর্শক আপনারা শুনলেন কি পরিমাণ আদা হয়েছে আমাদের এই জলিল ভাইয়ের। আসলে জলিল ভাই যে একজন কৃষক না, তিনি একজন ভালো উদ্যোক্তা, আমরা এটাই আসলে বলতে চাই। দেখুন উনি বিগত এর আগে মূলার ভিড়ের একটা ভিডিও দেখাইছি, প্রায় 4 লাখ টাকার মূলা উনি একটু লস প্রজেক্টে বেচছে, কারণ উনি জানে না আসলে বাজার মূল্য এত ভালো যাবে। যাই হোক, ব্যাপারীর কাছে বেচছে আগেই। ব্যাপারীরা প্রায় অনুমানিক 4 লাখ টাকার মতো বিক্রি করেছে। আমরা জলিল ভাইয়ের আরও অনেক ফসল দেখাবো আপনাদেরকে। আজকে আমরা ওনার আদার জমিতে চলে আসলাম। বেশি জমির প্রজেক্ট না, এটা ছোট 7-8 শতকের একটা জমির প্রজেক্টে আসলাম। তারপরে আমরা কিছু অংশ দেখাবো। পাশেই 7-8 শতকের একটা টমেটো এবং মূলার জমি রয়েছে। আপনাদেরকে টোটাল এই বিষয়ে একটু জানতে যাচ্ছি। আচ্ছা জলিল ভাই, আপনি একটু আমাদেরকে, আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে এই টমেটোর মানে মূলার জমিতে টমেটো লাগাইছে, এই জিনিসটা আপনাদেরকে টোটালস দেখিয়ে দেব। যাই হোক, ওনার কাছ থেকে আরও কিছু শুনে নিই। আচ্ছা জলিল ভাই, এখানে
মধ্যে যে আম বাগুন, এই আম বাগুনের এখনই কি টোটাল রোপণ করার সময়? হ্যাঁ, এখন রোপণ করার সময় আমরা 2 সপ্তাহ আগে লাগাইছি, এখন ফুল আসতেছে, 2-1টা ফুল আসছে। মূলা ওই জমি পড়ে থাকে দেখে আমরা ওই টমেটো লাগাচ্ছি, তার মধ্যে আবার মূলার বীজ দিচ্ছি, দিয়ে মূলা প্রায় 800 মাঠ থেকে 12,000 টাকার মূলা বিক্রি করছি। আরও মূলা আছেই, এখন এই বিক্রি করলে 16-20 হাজার টাকার মধ্যে বিক্রি হবে শেষ সিজন পর্যন্ত। এখন মূলার দাম একটু কমে গেছে। যাকে আপনাদেরকে দেখাবো, দেখুন আসলে ভাই, আসলে ভাইজান এই যে দেখুন এই গাছের এই অবস্থা কেন, মানে এটা কি কারণে গাছ এরকম শুকিয়ে যাচ্ছে কেন? এটা কি শেষ সিজন তো এখন গাছ এরকম লাল হয়ে যায়? এটা হচ্ছে ওই এখন শেষ সিজন তো, শেষ সিজনের থেকে আদা এখন উঠে আসবে, এই জন্য আদার গাছ আস্তে 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 হলুদ হয়ে যাচ্ছে। হলুদ হয়ে যায় যখন গাছ যখন নষ্ট হয়ে যাবে, লাল টকটকা মানে লাল হয়ে যাবে, হলুদ তরঙ্গের হয়ে যাবে, তখন আদা পুরো হয়ে যাবে, তখন গাছ এমনি এমনি জমিতে ওই আস্তে আস্তে কাঠ হয়ে পড়বে। 2-1টা পড়তেছে, যখন কাঠ হয়ে পড়বে তখন গাছ টান দিলে আদা উঠাবো। মানে টোটাল কথা বলতে গেলে আদার এখন তোলার আগ মুহূর্তে আর যখন গাছ অনেক তরুতাজা ছিল তখন এটা ভরা দেখাচ্ছিল জমিটা আদা। এখন গাছ আদায় যেহেতু এখন তোলার সময় হয়েছে, এই জন্য গাছটা মরে যাওয়ার মতো হয়েছে আর কি। যাই হোক, আমরা আদার জমি দেখুন কি সুন্দর আদা হয়েছে ওনার। আর কিছু পেঁপের অংশ আপনাদেরকে দেখাই, চলুন দর্শক। দেখুন পেঁপে, এটা আদার মধ্যে এই পেঁপে লাগাইছে উনি, দেখুন অনেক সুন্দর পেঁপে হয়েছে। দেখুন এগুলো পেঁপে এই যে নিচ থেকে ধরেছিল আস্তে আস্তে উঠিয়ে নিয়েছে উনি, অনেক আগেই এই হারভেস্ট করা হয়েছে। দেখুন পেঁপে আসলে এগুলোই তো টমেটোর গাছ না? টমেটোর গাছ তো অনেক, এটা তো ফুলও ধরেছে দেখছি। হ্যাঁ, 35 দিন লাগানো হচ্ছে। পরিচর্যার দিকে যাওয়া লাগবে তাই না? এখন এলে মূলা তুলে ফেলে দেবো, মূলা তুলে ফেলে দিয়ে এখন মূলা বিক্রি করে ফেলতে, এটা আবার জাংলা দেবো। জি জি, জাংলা দিতে হবে না, মানে ছোট করে সাপোর্ট করে জাংলা দিতে হবে। বুঝছি। জাংলাতে এটা ধরবে। অনেক সুন্দর টমেটোর গাছ। এই যে একটা দেখেন সারিবদ্ধভাবে এগুলো লাগানো আছে, দেখুন।